যে শিক্ষিতরা যোগ্য সম্মান পাক, তাদেরকে যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোক। তাদেরকে সুস্থ সমাজ ব্যবস্থা করে উঠবে। পুলিশ প্রশাসন আমরা সম্মান করব। আজকের আইন ব্যবস্থা কে মানছে না? আমরা। কে মানছে বলুন? আপনারা উত্তর দেবেন যে আইন ব্যবস্থা আমরা মানছি না এই প্রশাসন মানছি? আইন ব্যবস্থা সুপ্রিম কোর্টের আইন মেনেছে, হাইকোর্টের আইন মেনেছে, এই সরকার মানেনি। সাধারণ জনগণ কিন্তু আইনকে রেসপেক্ট করে। আমরা বলি উই দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। আমরা কোনো সময় বলি না যে আমি ব্যক্তির প্রভাব, আমি এটা বলি না, আমরা এটা বলি না। আমরা বলি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবার কিন্তু আন্দোলন করার অধিকার রয়েছে। এই আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন আমরা যদি করি, সেখানে কিন্তু আপনারা কিছু করতে পারেন না, আপনারা আঘাত আনতে পারেন না। আজকের যে ব্যবস্থাকে ভেঙে দিয়েছে পশ্চিমবাংলার দিকে দিকে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আপনারা ভাবুন তো, আজকে সন্ধ্যায় গিয়ে আপনার ছেলের গায়ে হাত দিয়ে বলবেন যে ওই ভাইটা যেটা বলেছিল ওই ছেলেটা ঠিক বলেছিল। নিজের ছেলের গায়ে শপথ করে বলবেন যে হ্যাঁ ওই ছেলেটা আমার ছেলের কথা ভেবেছিল, আমি আমার ছেলের কথা ভাবিনি। আপনাদেরকে ভাবতে হবে। একদিন না একদিন আমরা বিদ্যাসাগরের সেই এটা পড়েছিলাম যে রাখাল চুরি করেছিল, মাসি সাই দিয়েছিল। একদিন যখন ধরা পড়ে গেল, মা যখন রাখালকে শাস্তি দেওয়া হলো, রাখাল কি বলেছিল জানেন তো? যে যাওয়ার সময় মাসিকে একটা কথা বলে যেতে চান। মাসির সেই ইচ্ছাটা পুলিশও করেছিল, মাসির কান কেটে দিয়েছিল। বলেছিল মাসি সেদিন যদি আমাকে উচিত শিক্ষা দিতে, যদি বলতে এটা তুই অন্যায় করছিস, তাহলে আজকে আমাকে কিন্তু ওই দরদের মধ্যে হতো না। সেই কাজটা আপনারা করছেন। আমি বলে দিলাম আমরা হয়তো ওইরকম হতে পারিনি। আপনার ছেলেগুলো একটা করে দেখবেন টেরোরিস্ট তৈরি হয়ে যাবে, এই সরকার তৈরি করে দেবে। আপনি দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। যোগ্য শিক্ষাকর্মীরা যারা আছেন তারা আজকে যে দুরবস্থার মধ্যে আছেন এবং এখানে যে সমস্যার মধ্যে পড়ছেন, দেখছেন পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্যা হোক বা যার সঙ্গে সমস্যা হোক, এর জন্য দায়ী কিন্তু এই অযোগ্য সরকার এবং এই চোর কমিশন। আমরা এই চোর কমিশনারের চেয়ারম্যানের কাছ থেকে জবাব চাইতে এসেছি, কিন্তু তিনি লুকিয়ে আছেন। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, এই চেয়ারম্যানের সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করুন এবং যাতে ওনার থেকে আমরা সদুত্তর পাই সেই ব্যবস্থা করুন। আজ আমাদের এত কিছু করতে হয় না, আমাদেরকে রাস্তায় নামতে হয় না, আপনাদের সঙ্গে ঝামেলায় জড়াতে হয় না, আমাদের সঙ্গে সরকারের এই রাস্তায় আন্দোলন নেমে করতে হয় না। যদি না এতদিন পর্যন্ত সরকার আমাদের কথা ভাবত। আমরা 7 বছর ধরে যোগ্যতার সঙ্গে চাকরি করেছি। চাকরি করার পর যখন আমাদের চাকরি চলে যায়, তখন সরকার বিন্দুমাত্র ভাবেনি আমাদের নিয়ে। 7 মাস ধরে আমাদের বেতন নেই। সেটাও এই অযোগ্য সরকার এবং এই অমানবিক সরকারের চোখে ঢুকছে না, কানে ঢুকছে না। তাই আমরা একটা সদুত্তর পেতে এসেছি। তাই পুলিশ প্রশাসনের যারা আছেন তারা আমাদেরকে আটকাবেন না। আপনারা ভাবুন, আজকে আপনারা চাকরি করছেন, আমাদের আজকে চাকরি নেই, আমরা বেকার। আপনারা আজকে চাকরি করছেন, একদিন আপনারা চাকরি করবেন না, আপনাদের রিটায়ার করতে হবে। চোর চেয়ারম্যান সারা জীবন তার পদে বসে থাকবে না, চেয়ারম্যানকে একদিন সাধারণ মানুষ হতে হবে। মুখ্যমন্ত্রী সারাদিন তার চেয়ারে থাকবেন না সারা জীবন, মুখ্যমন্ত্রীকেও একদিন চেয়ারের বাইরে যেতে হবে। সেদিন আপনাদের সঙ্গে যদি এরকম অবস্থা হয়, অর্থাৎ আমরা যে মানসিক দুরবস্থায় ভুগছি সেই অবস্থা যদি আপনাদের সঙ্গে হয়, আপনারা কিন্তু সেটা সামলাতে পারবেন না। আপনারা ভেবে রাখুন, আপনারা সেটা সামলাতে পারবেন না। আমরা যে নরক যন্ত্রণাটা ভোগ করছি, তাই আমাদের সঙ্গে ঝামেলায় না জড়িয়ে আপনারা আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা সাধিত করার ব্যবস্থা করুন। এই অযোগ্য চেয়ারম্যানের সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করুন, যাতে আমরা সদুত্তর পেতে পারি। আজকে অযোগ্যরা, চোরেরা পুজো আলোকিত শহরে ঘুরে বেড়াবে, আর আমরা যোগ্যরা যোগ্য হয়ে অন্ধকারে দিন কাটাবো, এটা আমরা মেনে নিতে পারি না। তাই আপনাদের আমাদের প্রতি সহমর্মিতা থাক বা না থাক, আপনারা নিজের চাকরি বাঁচানোর জন্য যেটা করছেন সেই স্বার্থে অন্তত এই অযোগ্য চেয়ারম্যানের সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করুন এবং তার কাছ থেকে সদুত্তর আমরা যেগুলো দিয়ে আমরা যে প্রশ্নগুলো জানতে চেয়েছি সেই সদুত্তরগুলো নেওয়ার চেষ্টা করুন, তাহলেই আমরা এখান থেকে উঠবো। আর যোগ্য শিক্ষাকর্মী ভাই বোনেদের বলছি, কেউ এখান থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যানের সঙ্গে আমরা দেখা করে সদুত্তর পাচ্ছি। কেউ এখান থেকে উঠবেন না।
কেউ চায় না এই অবস্থায় রোদে গরমে আপনাদেরকে জ্বালাতে। আমরা সত্যি আপনাদেরকে জ্বালাতে আসিনি। আপনারাও জানেন যে আপনারাও আমাদের কোনো না কোনো লোকের ঘরের বাড়িতে ভাই বা দাদা হিসাবে আছেন। আপনারাও কষ্ট করে চাকরিটা পেয়েছেন, কিন্তু তা বলে এইটা দেখুন যে আমরা কি অবস্থায় আছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে না এই ছেলেরা 7 পাস কিভাবে চলছে, তাদের ছেলে মেয়ে তারা কি খেয়ে আছে, কিভাবে এদের বাবা মা বেঁচে আছে, আমাদের আত্মীয় স্বজন সবাই আজ কাঁদছে, কারো মুখে ভাষা নাই। এইভাবে এই নরক যন্ত্রণায় আমরা কিভাবে আমরা বেঁচে আছি। একটু যদি আমাদের নিজের কারো আত্মীয় স্বজন যদি থাকে, আমরা যদি তাদের লক্ষ্য করেন যে নিশ্চয়ই কোনো না কোনো আত্মীয় পুলিশ থেকে আছেন, এত যত পুলিশ কর্মী তাদের নিশ্চয়ই কারো না কারো ছেলে বা ভাই বা বন্ধু বা কারো বন্ধুর ছেলে নিশ্চয় চাকরি গেছে, যেহেতু 26,000 লোকের চাকরি গেছে। তাহলে আপনারা তাদেরকে একটু লক্ষ্য করবেন, তাদের একটু কথাটা বলুন। তারপরে প্রশাসনকে বলুন যে নির্লজ্জ প্রশাসন, তুমি কি করেছো? তুমি তো আমাদের ভবিষ্যতেও নষ্ট করছো, এদেরকে তো করেইছো, আমাদেরও করছো, তিলে তিলে সবাইকে মারছো। ওই ভাতা দিয়ে বেশি দিন টিকা যায় না। যদি শিক্ষিত সমাজ সবাই জাগে, নেপাল হতে বেশি দেরি হবে না। আর যেদিন নেপাল হওয়ার মতো হবে সেদিন আমরা আটকাতে পারবেন না। যুব সমাজ যদি জাগছে আপনারা আটকাতে পারবেন না। ওটা আপনারা গুলি চালাবেন, কত আপনাদের গুলি আছে, 10টা 20টা 100টা 200টা হাজার হাজার লাখ লাখ লোক আসবে, কোটি কোটি লোক আসবে। ওরা পশ্চিমবঙ্গে বেকার ছেয়ে গেছে। এই অন্যায় কেবল এরা গণতন্ত্র প্রিয় বলে আজকে এখনো কোনো কেউ কিছু করেনি। ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে, ও বাইকে নিয়ে ঘুরে বলছে। কোন বেকার ছেলে এখনো পথে নামেনি, কারণ এরা গণতন্ত্র বিশ্বাসী করে। কিন্তু ওরা গণতন্ত্র বিশ্বাসী করে না, সেই অফিসার গুলো গণতন্ত্রে বিশ্বাসী করে না। তাদের নিজের পদ থাকা সত্ত্বেও 4-5টা বাজি নিয়ে ঘুরে। কি অফিসার করবে? ওই অফিসার গুলো যদি না করতো, অফিসার গুলো যদি ওদের সাহায্য না করতো, তাহলে কোনোদিন কোন সরকার তৈরি করতে পারে না। আমি এটা জানি, যদি প্রশাসন যদি সরকারকে সাহায্য না করে, কোন নেতা মন্ত্রীর ঘাড়ে একটা ইয়ে নেই, ওরা একটা পুলিশকে ছাড়া যেতে পারে না। আমরা সব জায়গায় চলে যাবো নির্ভাব নাই, কিন্তু ওরা যেতে পারবে না, এক পা হাঁটতে পারবে না পুলিশ ছাড়া। যেখানে যেখানে গেছে সব পুলিশ জানে, কোথায় পাথর কোথায় বাড়ি আছে, 4টে-5টা বাড়ি হয়েছে পুলিশ জানে না। পুলিশ প্রশাসনের কারণে নিয়ে তো গেছে। সেই পুলিশরা যদি বলতো যে আপনি এত বাড়ি কোথা থেকে করছেন, এই ওপা গোপা কোথা থেকে আলো, তাহলে সেই দিনই তো সুবিধা হয়ে যেত যে আপনি চুরি করছেন। প্রশাসন যদি পুলিশ প্রশাসন যদি সহযোগিতা না করতো, তাহলে কারো বাবার ক্ষমতা নেই, গ্যারেন্টি বলছি, এরা একদিনও দেখতে পারবে না। কই কোন নেতা মন্ত্রী পুলিশ ছাড়া আসুক আমার সাথে কথা বলতে, ওরা পারবে না। ওরা ভয় আছে, ওরা সেবা করতে আসেনি তো, ওরা চুরি করতে এসছে। এবং সেই চুরিটা করছে কার হাতে? নাই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, আর আমাদেরকে পেটে লাথি মারছে। আমি তাই বলছি, আপনিও যেমন সরকারি কর্মী, আমরাও সরকারি কর্মী ছিলাম। আমাদের নিজের অন্যায় আমার চাকরি যায়নি, আমাদের চাকরি জোর করে যাওয়া করানো হয়েছে। কিছু লোকের পেটুক লোকের লোভী নির্লোভ লোকের জন্য আমাদের চাকরিগুলো চলে গেছে। আর আমাদের ছেলেগুলো না খাই খেয়ে মরছে। আর উনি এখনো বসে ঘুম ভাঙছে না। উনি এখন ওই যদি ফোন করে দেখছে যে কি উত্তর দেবো, কিভাবে এদেরকে মাথাটা পাল্টাবো, কিভাবে মাথাটা কাটবো, এদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেবো দৌড়ে দিয়ে। কেন আপনার লজ্জা লাগে না? আপনাকে ভদ্রলোক বলে জানতাম, শিক্ষিত লোক আপনি, আপনাকে আমরা জানতাম যে আপনি এত বড় পথে আছেন, আপনি আত্মনির্লজ্জ হয়ে যাচ্ছেন যে আপনার ছেলের সমান আমরা বলছি। কেন আপনি এদের একটা কথা বলবেন না, এটা দেখা করবেন না? আপনার সম্মানটা বাড়তো যদি আপনি বলতে না আমি পারবো না, আমি তাহলে রেজিগনেশন দিই। আপনি কেন রেজিগনেশন দিচ্ছেন না? আপনি যখন লিস্ট বার করতে পারলেন না, যে আমি রাজ্য বার করতে পারবেন না, তখন আপনি ছেড়ে দিতে পারতেন। আপনাকে আমরা বলতাম হ্যাঁ ইনি ভালো লোক, তিনি নিজে পারেননি, চাপে পারেননি, ছেড়ে দিচ্ছেন। তাহলে তো আমরা বলতাম না। আপনি যখন পারবেন না তখন ছেড়ে দিতে পারতেন। কেন আমাদের বিসর্জন দিলেন? আমাদের দোষটা না দেখিয়ে। হ্যাঁ, যদি আমাদের দোষ থাকে নিশ্চয়ই আমি বলছি তো, আমি তো এখানে বলি সবাইকে সামনে, আমি কান ধরে উঠবস করে, আমরা সবাই যতজন যোগ্য আছি সবাই কান ধরে উঠবস করবো, একসভা করে দিয়ে আর বাড়ি যাবো। কিন্তু আমাদের অন্যায়টা আপনি দেখাচ্ছেন না, অথচ আপনি লিস্টও দিলেন না। এখন সুপ্রিম কোর্ট বলার পরও আপনি লিস্ট দিচ্ছেন না। আপনি যদি টেন্টেড আনটেন্টেড লিস্ট দেন, তারপরে আমাদের যদি সুপ্রিম কোর্ট বলেছে যে আনটেন্টেড দিকে যে করে হোক বাঁচাতে, তাহলে আপনি সেইভাবে যদি ব্যবস্থা করেন, তাহলে আপনার এখন সম্মানটা বাঁচে।
সরকারেরও সম্মান বাঁচে। আমরা সেই সরকারকে আমরা আবার দুবার করে মাথা তুলে নিয়ে আসবো। আমরা 2012 সালে যখন সরকারের পরিবর্তন হয়, আমরাই তো পরিবর্তন করেছিলাম যে না, একটা একঘেয়েমি সরকার, এই নতুন সরকার আসবে, সততার প্রতীক আসবে, আমাদের জীবনটা নতুন করে আবার আমরা বাঁচবো। কিন্তু এখন কি দেখলাম যে আস্তে আস্তে আরো আমাদের তলাতে নিয়ে চলে গেল, এবার অত তলে চলে যাচ্ছি। এবার আর তো বাঁচার অবস্থা নেই, সবাইকার অবস্থা শেষ হয়ে যাবে। এখনো আমরা ভাবুন, প্রশাসনকে আমরা জানাচ্ছি দয়া করে, আপনারা ভাবুন, এখন আপনাদের উপরের অফিসারগুলোকে জানান যে জনগণ কিন্তু রেগে গেলে আটকানো যাবে না। এরা অন্যায় করেনি, অন্যায় ছাড়াও আমরা শাস্তি পাচ্ছি। আপনারা যদি কোনো অন্যায় না করেন, আমরা যদি কেউ গালাগাল যায়, আমরা যদি অন্য কিছু বলে, আপনাদের কেমন লাগবে? আপনি ব্যাপারটা বুঝুন। আপনারা যদি বলে হঠাৎ যে আজকে থেকে তোমার আগে চাকরি থেকে চলে গেল, তাহলে কি হবে? তাই এখনো বলছি, মাননীয় কমিশনার, আপনি ঘুম ভাঙুন, আপনি জাগুন, আমি বাস্তব জগতে আসুন, আপনি দয়া করে এসে আমাদের ব্যবস্থাটা দেখুন, আমাদের করুণ পরিস্থিতি আপনি দেখুন, আমাদের ছেলে পেলেগুলো না খেয়ে মরছে, আপনি এটা দেখুন। কি আর বলবো বলুন?